হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে দারাজের মতো একটা ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রিতে আপনারা এআই এর মাধ্যমে কোনো কোডিং অভিজ্ঞতা ছাড়াই কিভাবে বানাতে পারবেন। শুধু ওয়েবসাইট না, এই ওয়েবসাইটটাকে আপনারা অ্যাপে কিভাবে রূপান্তরিত করবেন সেটাও দেখাবো, এবং সম্পূর্ণ ফ্রিতে, কোনো কোডিং অভিজ্ঞতা ছাড়াই। এবং আমি কোনো ফাইলও শেয়ার করব না, এই ফাইলটা আপনারা নিজেরাই তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন সেটাই আমি আজকে দেখাবো। এর আগের একটা ভিডিওতে হয়তো আমি দেখিয়েছি যে এআই দিয়ে এবং টার্মাক্স দিয়ে কিভাবে ওয়েবসাইট এবং ওয়েবসাইট মেক করা যায়, কিন্তু সেখানে একটা শর্ত ছিল যে কিছু কয়েন লাগবে, কিছু ডলার লাগবে, যেখানে কিছু ক্রেডিট লাগবে। ক্রেডিটের মাধ্যমে আপনারা এআই এর হেল্প নিয়ে একটা ওয়েবসাইট বানাতে পারবেন অথবা একটা অ্যাপ বানাতে পারবেন। কিন্তু আজকে দেখাবো কোনো ক্রেডিট লাগবে না, কোনো কয়েন লাগবে না, কোনো কিছুই লাগবে না। জাস্ট সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড আপনারা কনভারসেশন করতে পারবেন এবং অ্যাপস বানাতে পারবেন এবং ওয়েবসাইটও বানাতে পারবেন। আজকে আমরা দেখাবো একটা দারাজের মতো ওয়েবসাইট কিভাবে বানাবেন কোনো হোস্টিং ডোমেইন ছাড়াই। এটা হচ্ছে আপনারা পাবলিশ করতে পারবেন। শুধু এটা পাবলিশই করতে পারবেন না, এটা হচ্ছে আপনাদের যে কাস্টমাররা অর্ডার করবে, অর্ডার করার পরে সেই অর্ডারগুলো আমাদের টেলিগ্রামে অর্ডারের ইনফরমেশন, অর্ডার সামারি আমরা দেখতে পারবো। সম্পূর্ণ প্রসেসটা এখন আজকে এই ভিডিওটা দেখাবো। তো একটু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এটা খুব আহামরি কোনো কাজ না, জাস্ট খুবই ইজি প্রসেসে কিভাবে এটা করতে পারবেন সেটাই দেখাবো। জাস্ট টার্মাক্সের কাজ কিন্তু আমরা আগেও করেছি। আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে প্রথমেই আপনাকে টার্মাক্সটা ডাউনলোড করে নিতে হবে, তারপরে আমাদের ওয়েবসাইটে যেতে হবে অথবা টেলিগ্রামে আমাদের কিছু টার্মাক্সের কমান্ড দেওয়া থাকবে। কমান্ডগুলো ইনস্টল করতে হবে, এক স্টেপ বাই স্টেপ কমান্ডগুলো ইনস্টল করে নিতে হবে। জাস্ট ভিডিওটা ফলো করুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমরা ফার্স্ট কমান্ডটি রান করাচ্ছি। ফার্স্ট কমান্ডটি রান করাতে করাতে যদি কোথাও থেমে যাই, তাহলে অবশ্যই ওয়াই অথবা এন দিয়ে ইন্টার করবেন। ইন্টার করলে আবার ওইটা রানিং হবে ওইখান থেকে। মাঝে মাঝে থেমে যেতে পারে, থেমে গেলে ওয়াই অথবা এন দিয়ে ইন্টার করলেই ওইখান থেকে আবার রানিং হতে থাকবে। আমরা ফার্স্ট কমান্ডটি ইনস্টল করাচ্ছি। ইনস্টল হচ্ছে 83% হয়ে গেছে। জাস্ট অল্প একটু সময় নেবে, যতক্ষণ না এই ডলার সিম্বলটি আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করবেন। আমরা সেকেন্ড কমান্ডে অলরেডি রানিং, মানে ইনস্টল করাই ফেলছি। আমরা থার্ড কমান্ডটি পেস্ট করলাম এবং ইনস্টল করালাম। থার্ড কমান্ডটি আসলে থার্ড কমান্ডটি ইনস্টল হয়ে গেছে, ডান দেখাচ্ছে। এখন আমরা 2 নাম্বার স্টোরের যেটা আছে, স্টোরেজ পারমিশনটা দিয়ে নেব। স্টোরেজ পারমিশনটা কনফার্ম করে দিলাম, যাতে আমাদের স্টোরেজটা টার্মাক্স হচ্ছে অ্যাক্সেস পাই, সেটারই একটা পারমিশন দেওয়া লাগলো। তারপরে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কমান্ডগুলো আপনারা হচ্ছে এইভাবে একটার পর একটা সিরিয়াল করে দেওয়া আছে আমাদের ওয়েবসাইট থেকে। কমান্ডগুলো কপি করে নেবেন অথবা ওইখান থেকে একটা করে কপি করবেন এবং টার্মাক্সে রান করাবেন। সবগুলো রান করানো হয়ে গেলে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। একটা করে কমান্ডগুলো রান করাচ্ছি। এই কমান্ডটা রান হয়ে যাক। এটি কিন্তু ফাইনাল ইম্পর্টেন্ট একটা কমান্ড। এটার পরেই আমরা হয়তো বা ওইটা কানেক্ট করতে পারবো। এইটা করতে হলেও কিন্তু এপিআই লাগবে, জাস্ট লগইন কমান্ড। এবার আমরা লগইন কমান্ডটি, এআই এর যে লগইন কমান্ড আছে, লগইন কমান্ডটি রান করাবো। আচ্ছা, এইখানে কিন্তু এআই আপনার হচ্ছে এপিআই লাগবে, কিন্তু এই এপিআই থেকে কোনো আপনার লাগবে না, মানে কোনো ক্রেডিট লাগবে না। এই এআই দিয়ে সম্পূর্ণ ফ্রিতেই আপনি ওয়েবসাইট এবং অ্যাপস বানাতে পারবেন। আমরা গত পর্বে দেখেছি হোপ ওয়েব দিয়ে কিভাবে অ্যাপ বানাতে হয়। যারা এখনো ওই ভিডিওটা দেখেননি, তারা আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন।
তাহলে এই ভিডিওটা আরো বেশি ইজি হয়ে যাবে আপনার কাছে। এই ইন্ডেক্সের যে ফাইলটা আমরা গত পর্বে শেয়ার করেছিলাম, ওই ফাইলটা কিন্তু আর এখন আমার কাছ থেকে আবার আপনাদের নিতে হবে না। ওই ফাইলটা আপনারা নিজেরাই এভাবে তৈরি করতে পারবেন। আজকের যেই সিস্টেমটা দেখাচ্ছি, এই সিস্টেমে কিন্তু আপনাদের গত গত পর্বে যেই অ্যাপ তৈরি করে দেখাইছি, অ্যাপ কিভাবে রেডি করবেন কোনো অভিজ্ঞতা ছাড়াই, ওই অ্যাপটা আপনারা এখানে রেডি করতে পারবেন। মানে ওই অ্যাপের যে ইন্ডেক্স ফাইলটা আমি দিয়েছিলাম, ওই ইন্ডেক্স ফাইলটা আপনারা নিজেরাই কিভাবে ক্রিয়েট করতে পারবেন আজকের এই সিস্টেমে কিন্তু ওইভাবে গত গত দিনের ওই ইন্ডেক্স ফাইলটা রেডি করতে পারবেন। আচ্ছা, স্টেপ বাই স্টেপ আমরা কথা বলতে বলতে আমরা অলরেডি শেষের দিকে চলে এসেছি। আমরা অনেকগুলো কমান্ড কিন্তু রান করাই ফেলেছি। 4 নাম্বার, যারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আর আপনারা রেসপন্স করবেন, যেহেতু আমি তো আপনাদের জন্য ভিডিও বানাই। আপনারা যদি রেসপন্স না করেন তাহলে কিন্তু আমার উৎসাহিত হই না। হ্যাঁ, তো এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যখন আপনাদের হচ্ছে কোনো রেসপন্স পায় না, তখন কিন্তু আসলে ভিডিও আর আপলোড দিতে মনে বলে না। আমার কাছে আরও নতুন নতুন অনেকগুলো আইডিয়া আছে, অনেকগুলো কোর্স আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু রেসপন্স না পাইলে তো ওইভাবে আসলে ভালো লাগে না। ঠিক আছে, তো আপনারা সব ভিডিওতে বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন। কোনো প্রবলেম হলে ভিডিওতে কমেন্ট করবেন। আর ম্যাক্সিমাম মানুষই পার্সোনালে নকবেন, পার্সোনালে মেসেজ দেন, অথবা পাসওয়ার্ড যেই ভিডিওতে যে ফাইলগুলোতে পাসওয়ার্ড দেওয়া আছে, অনেকেই সবাই প্রায় যে পাসওয়ার্ড ভুলভাল প্রথম থেকে একটা নেন, শেষের থেকে একটা নেন, তারপরে নিয়ে বলেন যে কাজ হচ্ছে না, রং পাসওয়ার্ড। আসলে তো এটা রং পাসওয়ার্ডই। আপনি ফুল ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ পাসওয়ার্ডটি কালেক্ট করবেন, দেখবেন 100% কাজ হবে। আপনাদের ভিতরেই অনেকেই এই সোর্স কোডগুলো নিয়ে তারা নিজেরা কাজ করছে, ইভেন ক্লায়েন্টদেরকেও কাজ করায় দিচ্ছে। আমি কিন্তু সব পেজ হচ্ছে থিম আর সোর্স কোডগুলো আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিই, তাই একটুখানি কষ্ট করে আপনারা পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন। ভিডিওর ভিতরে যেই পাসওয়ার্ড দেওয়া থাকবে 100% ওই পাসওয়ার্ডে কাজ হবে। ওই পাসওয়ার্ড আমি নিজে ট্রাই করে তারপরে কিন্তু আপনাদের সাথে মানে আমি ওই পাসওয়ার্ডটা সেট করে দিই ফাইলে। সুতরাং ভিডিওর ভিতরের পাসওয়ার্ড 100% কাজ করবে। আচ্ছা, আমরা আজকে যেই প্রজেক্টটা বানাচ্ছি, দারাজের মতো একটা অ্যাপ বানাবো। এই অ্যাপের সাথে কিন্তু আজকেও ফায়ারবেস ইনক্লুডেড করব। আর ফায়ারবেস কিভাবে ইনক্লুডেড করবেন, কিভাবে কানেক্ট করবেন, আমাদের কিন্তু আগের ভিডিওতে দেওয়া আছে। যারা এখনো দেখেননি ওই ভিডিওটা দেখে আসেন, তাহলে আপনার আরও ইজি হয়ে যাবে যে অ্যাপটা কিভাবে ফুললি রান করবেন। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে, কমান্ডগুলো কিন্তু সবগুলা রান হয়ে গেছে, প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন যেটা আমাদের করতে হবে, এটাই লাস্ট কমান্ড। এই কমান্ডটা শেষ হয়ে গেলে আচ্ছা কমপ্লিট হোক। ততক্ষণে যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন, এই কমান্ডটা রান হতে হতে আপনারা সাবস্ক্রাইব করে দেন। আর আরেকটা বিষয় তো ভুলেই গেছি, যে কমান্ডগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। কমান্ডগুলো প্লাস হচ্ছে সরঞ্জাম, যেটা হচ্ছে টারমার্কস, যেটা ওইটা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন। আর কমান্ডগুলো পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলেও। যারা যারা জয়েন হননি তারা জয়েন হয়ে নেবেন। আমাদের সব কমান্ডগুলো দেওয়া শেষ। এটা লাস্ট কমান্ড। এটা কিন্তু ইনস্টল হয়ে গেলে আমরা হচ্ছে এখান থেকে লিখব এটা লাস্ট কমান্ড। এটা হচ্ছে এআই এর কমান্ড। এইটা ইনস্টল হচ্ছে। এটা ইনস্টল হতে আপনার 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে। এটার ভিতরেই কমপ্লিট হয়ে যাবে, 10 সেকেন্ডের ভিতরেই এই কমান্ডটা ইনস্টল হয়ে যাবে। এটাই কিন্তু এআই এর কমান্ড। আর এই কমান্ডটা যখনই ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তখন আমরা লিখব, এখানে হচ্ছে লিখব ওপেন কোড।
ওপেন কোড লিখে ইন্টার করব। ইন্টার করার পরে ডাটাবেসটা কানেক্ট হবে। আপনার এআই এর ডাটাবেসটা কানেক্ট হয়ে এই ডিসপ্লেটা হালকা একটু ব্ল্যাঙ্ক হয়ে থাকবে কিছুক্ষণের জন্য, 2-1 সেকেন্ডের জন্য। তারপরে ওপেন কোডের যেই এআই এর ফিচারটা আছে সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানে আমাদের এখন ডাটাবেসটা কানেক্ট হয়েছে, এপিআইটা কানেক্ট করতে হবে। এপিআই কানেক্ট করতে হলে এখানে রেসপন্স করছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লিখতে হবে /কানেক্ট। কানেক্ট করার পরে আমরা কোন এপিআইটা কানেক্ট করব সেই এপিআইয়ের মডেলটা বা সেই এপিআইয়ের নামটা এখানে দিতে হবে। আমরা ওপেন কোড জিন রিকমেন্ড যেটা আছে এই এআইটাই আমরা টার্মাক্সের ভিতরে কানেক্ট করব এবং ওপেন এআই এর যে হচ্ছে মডেলটা ছিল আগে, জিনের একটা মডেল ছিল, ওইটা অবশ্য পেইড হয়ে গেছে, আগে ফ্রি ছিল এখন কিন্তু পেইড হয়ে গেছে। আমরা আপাতত এখন ডিপসিকের ওপেন এআইয়ের ডিপসিকের মডেলটা ইউজ করব। আচ্ছা, এখন আমি এআইটা কানেক্ট করে ফেলেছি। এখন এখানে এপিআইটা কানেক্ট করতে হবে। ওইখানে এপিআই চাচ্ছে, আমি যখনই মডেল সিলেক্ট করে দিয়েছি তখন কিন্তু এপিআই চাচ্ছে। আমরা গুগলে সার্চ করব ওপেন কোড লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ওই ইন্টারফেসে ঢোকার পরে আমার অলরেডি লগ ইন করা আছে, এই অ্যাকাউন্টটা আমি লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে আবার পুনরায় নতুন করে একটা অ্যাকাউন্ট লগ ইন করে তারপরে আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি। আগের অ্যাকাউন্টটা আমি রিমুভ করে আবার নতুন করে দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। লগ আউট। আচ্ছা, এখানে কিন্তু কোনো আপনার ক্রেডিটের প্রয়োজন হবে না বা কোনো টাস্ক কমপ্লিট করতে হবে এই ধরনের কিছুই নাই। এটা যা সম্পূর্ণই ফ্রি, এটার কোনো ক্রেডিটও লাগবে না, কোনো হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশনও লাগবে না, কিছুই না। জাস্ট আপনি এপিআই এখানে আপনার লগ ইন অপশনে যাওয়ার পরে যে কোনো একটা ইমেল সিলেক্ট করে দেবেন, অটোমেটিক এটা লগ ইন হয়ে যাবে। ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করতে পারেন, ইমেল এবং গিটহাব দুইটা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন আপনার ইচ্ছা। তারপরে আপনি জেন অপশনে যাওয়ার পরে একটা এপিআই টোকেন পেয়ে যাবেন, আগেরটার মতোই সেম টু সেম। এপিআই টোকেনটা এখানে দিয়ে জাস্ট ইন্টার করে দেবেন। ইন্টার করার পরে এবার এখান থেকে মডেল সিলেক্ট করতে বলবে। এখানে আমরা ফ্রি যেহেতু ইউজ করব সেহেতু আমি ডিপসিক 4.7 এটা হচ্ছে সিলেক্ট করে দিয়েছি। এখানে আপনারা লো, মিডিয়াম, হাই আমি ডিফল্টে রেখে দিয়েছি। দেওয়ার পরে ইন্টার প্রেস করেছি। এখন এখান থেকে আমরা এক্সিট করব। যেহেতু আমাদের আগে একটু ট্রাই করে নিই যে রেসপন্স কত দ্রুত রেসপন্স দিচ্ছে সেটা দেখেন। রেসপন্স কিন্তু দিয়ে দিয়েছে 537 মিলি সেকেন্ডে কিন্তু আমাকে রেসপন্স দিয়েছে, মানে খুবই দ্রুত। এখন আমরা এখান থেকে এক্সিট করব। এক্সিট করার পরে একে দিয়েই, এই ওপেন এআইকে দিয়ে আমরা কোড যেহেতু লেখাবো, কোডগুলো ও রাখবে কোথায় সেইটারই একটা দিতে হবে, ওকে লোকেশনটা দিতে হবে। লোকেশন কিভাবে দিবেন সেটারও কিন্তু একটা কমান্ড প্রম্পট আমরা দিয়ে দিয়েছি। কমান্ড প্রম্পটটা কপি করবেন এবং এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনার মোবাইল, দেখেন এখানে কিন্তু লেখা আছে মোবাইল স্টোরেজ ডাউনলোড। মোবাইল স্টোরেজ ডাউনলোডের ভিতরে এআই প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি করতে বলছি। আমরা এইটাই কমান্ড দিচ্ছি ওকে, যে আমার যে ইন্টারনাল স্টোরেজ আছে সেটার ভিতরে তুমি যাওয়ার পরে ডাউনলোড ফোল্ডারটা খুঁজে মোবাইল ডাউনলোড ফোল্ডারের ভিতরে ওপেন এআই প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি করো এবং ওই ফোল্ডারের ভিতরে আমরা এখন যেই প্রজেক্ট নিয়ে কাজ করব, যেই HTML-টা নিয়ে কাজ করব অথবা যেই প্রজেক্টটা নিয়ে কাজ করব সেই প্রজেক্টের সকল ফাইল ওই ফোল্ডারের ভিতরেই থাকবে। জাস্ট আমরা ওইখানে কিন্তু লোকেশনটা দিয়ে আমরা ওপেন কোড যখনই সার্চ করলাম, ওপেন কোড দিয়ে ইন্টার করলাম। ইন্টার করার পরে সাথে সাথে কিন্তু আবার চলে এসছে আগের মতো। আগেরটা কিন্তু একবার যদি এক্সিট হওয়া যেত তাহলে আবার শুরু থেকেই
এন্টার করা লাগতো, সব পাইথন মানে সব কমান্ডগুলো ইনস্টল করে আবার ঢোকা লাগতো। কিন্তু এখন এটা লাগবে না, জাস্ট আপনি এখান থেকে এক্সিট করলেও জাস্ট যখনই আপনি লিখবেন ওপেন কোড তখনই আপনার এই ইন্টারফেসটা চলে আসবে। মানে ওপেন কোডের এআই ফিচারটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। আচ্ছা, যখনই আমার সামনে ওপেন এয়ার ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে, এখন আমি আমার প্রম্পটটা, যেটা প্রম্পটটাও কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, প্রম্পটটা দিয়ে পেস্ট করে দিয়েছি। আর কোনো কাজ নেই আমার কাজ সম্পূর্ণ শেষ। এখন যা কিছু কাজ করার ওই করবে, একাই ও সব কোডগুলা লিখতেছে কিভাবে আমি এই অ্যাপসের জন্য কি কি লাগবে, জেএস ফাইল, তারপরে হচ্ছে ওই যে ফ্ল্যাটার দিয়ে তৈরি করছে, চেক আউট, হাবিজাবি, ইন্ডেক্স, সবকিছু আর নিজেই তৈরি করে দেবে। আমার আর কিছুই করা লাগবে না, জাস্ট আমি বসে আমি কিছুক্ষণ পরে ওর কাজ কমপ্লিট হলে আমি এই ইন্টারনাল স্টোরেজটা একটু চেক দিয়ে দেখব যে রেজাল্ট কি হয়। শুরুতে আপনারা দেখেছেন অলরেডি যেটা করেছি ওইটাই হচ্ছে, আমরা কিন্তু এইটা দিয়ে মানে এই এআই দিয়েই বানাইছি। আপনারা দেখতে থাকেন, লাস্টে রেজাল্ট দেখতে পারবেন। ও আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমরা এই প্রজেক্টটাই কেউ যদি অর্ডার করে, অর্ডার কনফার্ম মানে অর্ডার সামারি কোথায় যাবে, অর্ডার সামারিটা কিন্তু আমাদের টেলিগ্রামে দেখাবে। এইখানে আমরা হচ্ছে ফায়ারবেস এবং টেলিগ্রাম এপিআই ইউজ করার পরে ফায়ারবেস থেকে আমাদের যারা কাস্টমার থাকবে, আমাদের কাস্টমারগুলো যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, অ্যাকাউন্টগুলো হচ্ছে ফায়ারবেস অথেন্টিকেশনের মাধ্যমে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট হবে এবং পরবর্তীতে আবারও লগ ইন করতে পারবে। তাদেরকে আমরা সাজেস্ট করতে পারবো তারা কোন কোন প্রোডাক্ট মানে লাইক করছে বা কোন কোন প্রোডাক্টে ক্লিক করছে, সেগুলো আমরা দেখতে পারবো। ওকে, আমরা কিন্তু অ্যালগোরিদম অনুযায়ী তাদের সামনে ওই ধরনের প্রোডাক্টগুলো সাজেস্ট করতে পারবো। প্রথমত এটা হচ্ছে ফায়ারবেস রিয়েল টাইম ডাটাবেজের মাধ্যমে, ডাটাবেস এপিআই আমরা এখানে সেট আপ করবো, সেটা রিয়েল টাইম ডাটাবেজের মাধ্যমে আমরা কিন্তু এই ডিটেলসগুলো দেখতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, আগে হয়তো একবার বলেছি যে যারা এখনো ফায়ারবেজের ভিডিওটা দেখেননি, আমার চ্যানেলে কিন্তু স্পেসিফিক ওই ফায়ারবেজটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা কিন্তু অলরেডি দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে আসবেন, ফায়ারবেজটা ক্রিয়েট করে ফেলবেন। আর অর্ডার সামারিটা আমরা কোথায় পাবো? কেউ যদি অর্ডার কনফার্ম করে, সে যদি পেমেন্ট কনফার্ম করে, অর্ডার কনফার্ম করে, তখন হচ্ছে ওইটা আমাদের টেলিগ্রামের নোটিফিকেশন আসবে। টেলিগ্রামের এপিআইটা এখনো সেট আপ করা দেখায়নি, তো ওইটা আমরা দেখবো, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শিখবো। তো চলেন এই কাজটা আগে কমপ্লিট করি, তারপরে হচ্ছে এখানে ও কিন্তু অনেকটাই কমপ্লিট করে ফেলেছে, বিল্ড করতেছে। আমরা একটু এই সুযোগে চেক দিই এখন পর্যন্ত কতটুকু হয়েছে সেটা আমরা একটু দেখি। আমরা ফাইল ম্যানেজারে ঢুকি এবং এখানে ডাউনলোড ফোল্ডারটি খুঁজি, ইন্টারনাল স্টোরেজ, ডাউনলোড ফোল্ডার। এখানে এআই প্রজেক্ট নামে একটা ফোল্ডার কিন্তু অলরেডি ক্রিয়েট করেছে, কিন্তু ফোল্ডারের ভিতরে এখনো পর্যন্ত কিছু রাখেনি, ও এখনো কাজ কমপ্লিট করতে পারেনি হয়তোবা। কাজ কমপ্লিট হইলে ফাইলগুলা এই ফোল্ডারের ভিতরেই থাকবে, যেহেতু আমি লোকেশন দিয়ে দিয়েছি ওর যে তুমি যা কিছু কাজ করবা সব ফাইলগুলা এই ফোল্ডারের ভিতরেই থাকবে। একটু সময় লাগবে, হ্যাঁ। ও টার্মাক্সের ভিতরে কমপ্লিট হয়ে গেছে, ওইখানে থিঙ্কিং করে দেখাবে আপনার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আপনি সাথে সাথেই যদি হচ্ছে ফোল্ডারে আসেন তাহলে কিন্তু পাবেন না। আমিও একটু হতাশ হয়েছিলাম যে এখানে রাখছে না কেন, ভাবছিলাম এইখানে হয়তো বা রাখেনি, অন্য কোথাও রেখেছে, কিন্তু বিষয়টা এরকম না, ও ওই ফোল্ডারে রাখবে, বাট একটু সময় লাগবে, একটুখানি। যখন কমপ্লিট হয়ে যাবে আপনার টার্মাক্সের ভিতরে দেখাবে যে কমপ্লিট হয়ে গেছে, একটু 2 মিনিট মতো অপেক্ষা করবেন, তারপরে হচ্ছে ফোল্ডারটা চেক দিবেন। ফোল্ডার চেক দিলে ফুল ফাইলগুলো আপনারা ওইখানে পেয়ে যাবেন।
আর তারপরেও যদি হচ্ছে কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, আমি সর্বোচ্চ হেল্প করার ট্রাই করব। আর হচ্ছে আপনি এইখানে আপনার একটা প্রজেক্ট কিন্তু একবারেই কমপ্লিটলি আপনার প্রজেক্ট রেডি হয়ে যাবে না। যেহেতু এ তো এআই দিয়ে আমরা করতেছি, এআই কে আমাদের যথেষ্ট পরিমাণে বোঝাতে হবে। যতক্ষণ না আমরা এআই কে বোঝাতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের প্রজেক্ট টিম আমাদের মনের মতো হবে না। আর ওকে ডিটেলে যতক্ষণ না আপনি ডিটেলে সবকিছু বলবেন ও কিন্তু বুঝতে পারবে না। ওর একটা মানে কোন জায়গার কালার কিরকম দিতে হবে সেটাও কিন্তু আপনাকে বুঝিয়ে বলতে হবে। তাই অনেকবার প্রম্পটিং করতে হবে। দেখেন অলরেডি আমাদের ফাইলগুলা কিন্তু এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে চলে এসছে। অনেকবার আপনি প্রম্পটিং করবেন, একবার প্রম্পট দিয়ে হয়তোবা আপনার ইচ্ছা মনের মতো হবে না, আপনি আবার নতুন করে একটা প্রম্পট দিবেন, আপনার নিজের ভাষায় বাংলা ভাষায় লিখলেও ও বুঝতে পারবে, কিন্তু ওকে বুঝিয়ে বলতে হবে। দেখেন আমাদের সাইটটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আচ্ছা একটু সমস্যা হয়েছে, যেহেতু আমরা প্রম্পটের ভিতরে ওয়েবসাইটের নাম দিইনি, ঠিক আছে, তাই ও ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিয়েছে। আমরা নামটা আবার প্রম্পটের মাধ্যমেই চেঞ্জ করব, সমস্যা নেই। আমরা নতুন একটা প্রম্পট লিখবো যে আমাদের ওয়েবসাইটের নামটা হবে এটা। আচ্ছা আমি আগে আপাতত একটা অর্ডার করে দেখি কি অবস্থা। ব্যাক এন্ডে মনে হয় এখনো কিছু অ্যাড করা হয়নি, যেহেতু প্রম্পটের ভিতরে তো ব্যাক এন্ডে কি অ্যাড করতে হবে এগুলা কিছুই লেখা ছিল না। আমরা ব্যাক এন্ডে কি কাজ করবে, কোন এপিআই সেট আপ করবো, সেটা হচ্ছে ফায়ারবেজ এবং টেলিগ্রাম এপিআই সেট আপ করবো। ফায়ারবেজের মাধ্যমে কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং টেলিগ্রামে অর্ডার সামারিটা যাবে। আচ্ছা এখানে অ্যাডমিন প্যানেলও তৈরি করেছে একটা, কিন্তু আমরা এইচটিএমএলটা ওই এইচটিএমএল থেকেও কিন্তু অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবো। প্রথমেই অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড দিছিল না, এটাও প্রম্পটে উল্লেখ করা ছিল না। পরবর্তীতে আমি প্রম্পটে আবার প্রম্পটিং করে তখন হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড সেট করি এবং ওয়েবসাইটের নামটা চেঞ্জ করি। আচ্ছা আমরা ইন্ডেক্স ফাইল কিন্তু পেয়ে গেছি ফোল্ডারের ভিতরে। ইন্ডেক্স ফাইল পেয়ে গেছি। আর একদম নিচে দেখেন, নিচে একটু দেখাই, নিচের দিকে কিন্তু হচ্ছে ইয়া আছে, অ্যাডমিন অপশন আছে। আমাদের অ্যাডমিনটা আলাদা আলাদা করে হচ্ছে ইয়ে করতে হবে না, মানে আলাদা যেভাবে ওয়েবসাইটের ক্যাটাগরি অনুযায়ী ওয়েবসাইটের ওই রকম ভাবেই হবে। যারা নতুন আছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখেন নিচে অ্যাডমিন অপশন রেখেছি, নামটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। নিচে অ্যাডমিন অপশন রেখেছি এবং অ্যাডমিন পেজে ঢোকার জন্য কিন্তু একটা পাসওয়ার্ড রেখেছি 1234 আমি ডেমো ফাইলটা অবশ্যই টেলিগ্রামে শেয়ার করে দেবো। আপনারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে আপনারা ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন, প্রম্পটগুলো ডাউনলোড করে নিতে পারবেন এবং কমেন্টগুলো নিয়ে নিতে পারবেন। আর যারা ডেসক্রিপশনে যদি লিঙ্কে মাঝে মাঝে হয়তো কাজ করে না, যদি কাজ না করে তাহলে আমাদের বায়োতে অ্যাবাউট সেকশনে কিন্তু আমাদের ওয়েবসাইট, টেলিগ্রাম, ফেসবুক তিনটাই দেওয়া আছে। টেলিগ্রামে জয়েন করলেই আপনারা টেলিগ্রামের ভিতরে সকল ইনফরমেশন পেয়ে যাবেন, ওইখানেই সব ফাইলগুলো শেয়ার করে থাকি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও না আসা পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।